মুরব্বীরা বলে, আমার বাপের বাপ, দাদা দাদা, তারাও বলতে পারেন। আনুমানিক একটা ধারণা করা যায় যে মুঘল আমলের এই যে ইটগুলা যা আছে, এই যে ইটগুলা, এটা নতুন করে কিছু সংস্কার করা হয়েছে, টাইসের কাজগুলো এগুলা নতুন করে করা হয়েছে। আর মসজিদ সৃষ্টি লগ্ন থেকে ওই ওই কানিকুনি যে ইটগুলির জায়গা আছে মিনার, ওগুলো ওই রকম এখনই বিদ্যমান, এখনো আছে, ওগুলো কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু কিছু কাজ সংস্কার করা হয়েছে, যেমন আগে দরজা কাঠের ছিল, এখন ঠাই করা হয়েছে। আগে এসি ছিল না, এসি করা হয়েছে। না, এখানে কোনো সাল লেখা নাই। সাল লেখা থাকলে তো গণনা করা গেল হয়, সাল লেখা নাই, এই কারণেই আমরা বলতে পারতেছি না যে কত বছর আগে। এখানে আমাদের এই মসজিদের পাশে একটা গ্রাম্য ভাষা আমরা ইন্দিরা বলি, কিন্তু কেউ কূপ বলে। এই কূপের পানি অনেক মা বোন অনেক আসে, শুক্রবার করি আসি, এই পুকুরে এই কুয়ার পানি নিয়ে যায় মান্যত হিসাবে, নিয়ে যায়। বিভিন্ন রোগ, কারো বাচ্চা নাই, কারো গুরুতর আহত, আল্লাহ রহমতে এই কূপের পানি নিয়ে যা খাওয়ানোর পরে ওরা আসি বলে যে হ্যাঁ রোগ ভালো হয়ে গেছে। আসি এখানে গরু কোরবানি দিয়ে পোলাও করিয়ে মানুষকে খাওয়া যায়, টাকা পয়সা দেওয়া যায়। এই পানি নিয়ে যাওয়ার জন্য অনেক ভিড় জমায়, অনেক লোক অনেক ভিড় জমায়, যে পানি দিয়ে সিরিয়াল দিয়ে নিয়ে যায়। এই কূপের পানি আগেও যেরকম ছিল, 400 বছর আগে যেরকম ছিল, এই কূপের পানি এইভাবে আছে। এই পুকুর খনন যখন করা হয় তখন একটা বড় একটা কাঠের কাঠ পাওয়া গেছে, সেই অনেক সেই আমলের এই কাঠ। পাশাপাশি দেখা গেছে যে মাটির কিছু পাতিল, তারপর কিছু ডিয়ার জাতীয় কিছু জিনিস এই পুকুরে দেখা গেছে। পুরো এই পুকুরের জিনিসপত্র দেখে মনে হয়েছিল যে এটা ওই তখনকার আমলে 400-500 বছরের আগের এই জিনিসগুলো এখানে বোঝা গেছে এই পুকুরে। এখানে শুনেছি যে ওই যখন খনন করেছে তখন নাকি বিভিন্ন রকমের কাঠ, বিভিন্ন রকমের স্বর্ণ চালুন এরকম নাকি ভেসে উঠতো আর কি। তো এটা আসলে আমাদের শোনা কথা। মসজিদটির নাম বড় জামালপুর শাহী মসজিদ। এই মসজিদটি বয়স আসলেই বলাটা খুবই কষ্টকর, তবে আনুমানিক এটার বয়স হইতে পারে 400 বছরের ঊর্ধ্বে। মোগল পিরিয়ডের ওই দিকে এটার স্থাপিত হইতে পারে। এটা আমাদের যে পূর্বপুরুষ, যে দাদা বা বাপ, তারাও এটাকে বলতে পারেন। এখন নতুন করে এটা একটা সংস্কার করা হয়েছে, বড় করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এখানে দোয়া অনুষ্ঠানের জন্য বা দোয়া চাওয়ার জন্য। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নে জামালপুর গ্রামে পীর কামেল হযরত শাহজামাল চৌধুরী সাহেবের মাজার। এখানে জানি বলতে আমরা শুনছি যে আমার দাদারও বাপ তার থাকি এইরকম মাজার, মসজিদ এবং পুকুর। তো এই মাজারে প্রায় 400-র ঊর্ধ্বে হয়ে যাবে বয়স। যে 400 বছর আগের কথা আমরা তো আর বলতে পারবো না, আমার দাদা শুনে এসেছি, শোনা কথা আমার দাদার কাছেও শুনছি, আমার বাবার কাছেও শুনছি যে এখানে এই মাজার শরীফে অনেক সেই আমল থেকে অনেক মান্যত, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মান্যত করিয়ে তাদের রোগ বাড়াই, অনেক ধরনের রোগ ভালো হয়ে যায়। এখানে গরু দেয়, খাসি দেয়, টাকা পয়সা দিয়ে এখানে দান খয়রাত করে যায়। এমনকি বিদেশ থেকে পর্যন্ত লোক আসিয়ে এখানে দান খয়রাত করে, গরু জব করে দেয়, পোলাও করে দেয়, সিন্নি করে দেয়। সেই আমলের একজন এখানে হয়তোবা উনি ধর্ম প্রচার করার জন্যই উনি এখানে আসছেন। ওনার নাম শাহ জামাল চৌধুরী। ওখানে ওনারা দুইজনে এখানে আছেন, স্বামী স্ত্রী দুইজনেই এখানে ওনারা কবর হয়েছে। ওনার নামেই এই জামালপুর ইউনিয়ন হয়েছে, এবং এই ওনার নামে বড় জামালপুর গ্রামও ওনার নামকরণ করা হয়েছে। বড় জামালপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে একটি সিনিয়র মাদ্রাসা, অর্থাৎ এখানে 1 থেকে আলিম পর্যন্ত পড়ানো হয়। এই মাদ্রাসার পরিবেশ অত্যন্ত ভালো। যেহেতু এখানে একটি মাজার এবং মসজিদ আছে, আমি শুনেছি এটা 400 বছর পূর্বের নাকি এই মসজিদ এবং এই মাজার শরীফ। তো আসলে অনেকেই বলতেই পারে না এটা সঠিক ইতিহাস। আর এই মাদ্রাসা প্রাঙ্গণে এটি যেহেতু একটি মসজিদ, মাজার শরীফ, তার পাশে একটি শহীদ মিনার আছে। এটিতে ভাষার জন্য যে শহীদ মিনারটা এখানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারা যথাযথ মর্যাদায় পালন করে থাকেন। আমাদের এই মসজিদে শুক্রবারে নামাজ হয় প্রায় 1,500 থেকে 2,000 লোক
3 তলা পর্যন্ত ভরে যায়। দূর দূরান্ত থেকে লোক আসে, বিভিন্ন থানা বিভিন্ন জেলা থেকে আসিয়া দান খয়রাত করে এখানে। আর ওয়াক্তি নামাজ প্রায় 4-500 লোক হয় প্রতি ওয়াক্তেই।